আজকে আমি তালাকের ধারাবাহিকতা হিসেবে দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আত-তালাকু মাররাতান। وقال النبي صلى الله عليه وسلم أبغض الحلال إلى الله الطلاق أو كما قال عليه الصلاة والسلام। সম্মানিত উপস্থিতি, দেশ এবং প্রবাসী সকল শ্রোতা মণ্ডলীকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমি তালাকের ধারাবাহিকতা হিসেবে দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব। তার আগে আমাদের একটা বিষয় জানতে হবে, তালাকটা আমরা কী জন্য দিব, কোন পর্যায়ে গেলে তালাক দিব। বিধান হলো, ইসলামী বিধান হলো, স্বামী তার স্ত্রীকে সর্বপ্রথম দিনের নসিহত করতে হবে। সে যদি তার নসিহত না বুঝে, তারপর তার নিজস্ব ভাষায় তাকে বুঝাতে হবে। তারপরে যদি সে না বুঝে, দিনের পর্যায়ে সে চলে না, তারপর এলাকার গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে তাকে বুঝাবে এবং সমাধানের চেষ্টা করবে। তারপরও যদি স্ত্রী সে না মানে, স্বামীর কথা অবদ্ধ হয়, শরীয়ত মোতাবেক চলে না, লাস্ট তাকে তালাক দেওয়ার পদ্ধতি গ্রহণ করবে। এটি হলো তালাক দেওয়া স্ত্রীর ক্ষেত্রে নিয়ম। এখন আলোচনা করব হুকুমের দিক দিয়া তালাক তিন প্রকার: তালাকে রেজিই, তালাকে বায়েন, তালাকে মুগাল্লাদা। তালাকে রেজিই বলা হয় স্বামী কর্তৃক স্ত্রীকে এক তালাক প্রদান করা এবং ইদ্দতের মধ্যে তাকে ফিরিয়ে নেওয়া, তাকে বলা হয় তালাকে রেজিই। তালাকে রেজিই হুকুম হলো স্বামী তার স্ত্রীকে ফিরিয়ে আনতে পারবে। দ্বিতীয় নম্বর প্রকার হলো তালাকে বায়েন। তালাকে বায়েন বলা হয় স্বামী তার স্ত্রীকে এক তালাক অথবা দুই তালাক প্রদান করলো, কিন্তু সে ইদ্দতের মাঝে তাকে ফিরিয়ে আনলো না, তখন এই তালাকটা তালাকে বায়েন হয়ে যায়। আর তালাকে বায়েনের হুকুম হলো স্বামী এবং স্ত্রীর সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। যদি স্বামী এবং স্ত্রী পুনরায় চায় তারা আবার একত্রিত হবে, তাহলে নবায়ন করে বিবাহ করতে হবে। এটা হলো তালাকে বায়েনের হুকুম। তালাকে মুগাল্লাদা বলা হয় স্বামী কর্তৃক তার স্ত্রীকে তিন তালাক প্রদান করা। যদি তিন তালাক প্রদান করে, তখন এই স্বামীর জন্য তার স্ত্রী হারাম হয়ে যায়। আর তালাকে মুগাল্লাদার হুকুম হলো স্বামী তার স্ত্রীকে পুনরায় বিবাহ করে নিতে পারবে না, অর্থাৎ তার জন্য এই স্ত্রী হারাম হয়ে যায়। এখন যদি এই স্বামী তার স্ত্রীকে নিতে চায়, তখন তার বিধান হলো স্ত্রী যদি কোনো সময় কোনোভাবে অপর কোনো স্বামী গ্রহণ করে বিবাহ বসে, আর যদি ওই স্বামী তাকে ছেড়ে দেয় অথবা স্বামী মৃত্যুবরণ করে, তারপর ওই স্ত্রী ইদ্দত পালন করার পরে সে পূর্বের স্বামীর সাথে পুনরায় বিবাহ বসতে পারবে। কিন্তু শর্ত হলো দ্বিতীয় স্বামীর সাথে বিবাহ আবদ্ধ হলে তার সাথে সহবাস হতে হবে, তারপর পুনরায় তার প্রথম স্বামীর কাছে আসতে পারবে। এটা হলো বিধান। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে মানুষ বলে যে হিল্লা বিবাহ দেওয়া। আসলে হিল্লা বিবাহ কাকে বলে, ইসলাম কি বলে?
হিল্লা বিবাহ ইসলাম সমর্থন করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই ব্যক্তিদের উপর লানত যারা হিল্লা বিবাহ করায় এবং হিল্লা বিবাহ করে, তাদের উপর লানত। আর হিল্লা বিবাহ কাকে বলে? হিল্লা বিবাহ বলা হয় কোনো স্ত্রী যখন 3 তালাক পতিত হয়ে যায় তার, এখন সে তার পুনরায় পূর্বের স্বামীর কাছে যেতে চায়, এখন সে কোনো এক পুরুষকে এই শর্তে তার সাথে বিবাহ বসে যে আমি তোমাকে 1000 অথবা 2000 টাকা প্রদান করব একদিনের জন্য বা 2 দিনের জন্য, তারপর তুমি আমাকে ছেড়ে দিবা। এই শর্তে যখন তারা বিবাহ বসে এবং এই শর্ত অনুযায়ী তাকে ছেড়ে দেয়, তাকে বলা হিল্লা বিবাহ। কিন্তু এই বিবাহটা ইসলাম সমর্থন করে না, ইসলামের ক্ষেত্রে গ্রহণযোগ্যতা না। আশা করি আপনারা বিবাহের হুকুম সম্পর্কে, তার প্রকার সম্পর্কে বুঝতে পেরেছেন।